নসিহা ওসিয়ত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে কিছু আদেশ করেছেন, কিছু নিষেধ করেছেন, কিছু নসিহত করেছেন, কিছু ওসিয়ত করেছেন। আমরা পবিত্র, স্পষ্ট, শুদ্ধ সহিহ হাদিসের আলোকে জানব। আল্লাহ তাআলা যেন আমাদেরকে কবুল করেন। এবং আজকের এই ওয়াজ মাহফিলে যারা জড়িত আছেন, সভাপতি, সহসভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ এবং আরও আমন্ত্রিত উলামায়ে কেরাম এবং আপনারা যারা দূর দূরান্ত থেকে এখানে এসে আলোচনা শুনছেন, পুরুষ এবং নারী, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রত্যেকের উপরে শান্তি, রহমত, কল্যাণ, বারাকা বর্ষণ করুন। আমরা এখানে এসেছি কেন বলেন? কেন এসেছি? কোরআন হাদিস শোনার জন্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মিশকাতের 212 নম্বর হাদিস, সনদ সহিহ, মান সালাকা তরিকান ইয়ালতামিসু ফীহি ইলমান সালাকাল্লাহু লাহু বিহি তরিকান মিন তুরুকিল জান্নাহ। যেই ব্যক্তি জ্ঞান অর্জন করার জন্যে, ইলম অর্জন করার জন্যে কোনো জায়গায় যায়, কেন? আমি জ্ঞান অর্জন করব, আমি ইলম অর্জন করব, এটাই তার নিয়ত। আর কোনো নিয়ত নেই, আর কোনো ইচ্ছা নেই, আর কোনো স্বাদ নেই। কেন গেছে? আমি জ্ঞান অর্জন করব, আমি ইলম অর্জন করব, এটাই নিয়ত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তাহলে আল্লাহ তাআলা এর মাধ্যমে তার জন্য জান্নাতের পথ সোজা করে দেয়। সাহাবী একজন আরেকজনকে বলতেন, আচ্ছা তোমরা কি বলতে পারো কি জান্নাতের পথ সোজা হয়ে যায় এমন কোন আমল কি তোমাদের জানা আছে? সাহাবীরা বলতেন, এমন কোন আমল করতে হবে তা আমাদের জানা নেই, একটি আমল ছাড়া। তা হচ্ছে কেউ যদি সত্যিকার অর্থে, প্রকৃত অর্থে, সত্যই আল্লাহর সন্তুষ্টি অর্জন করার জন্যে জ্ঞান অর্জন করতে যায়, ইলম অর্জন করতে যায়, বিদ্যা অর্জন করতে যায়, তাহলে আল্লাহ তাআলা এর বিনিময়ে, এর মাধ্যমে তার জন্য জান্নাতের পথ সোজা করে দেয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান খারাজা ফি তালাবিল ইলম ফাহুয়া ফি সাবিলিল্লাহ হাত্তা ইয়ারজিউ। যেই ব্যক্তি জ্ঞান অর্জন করার জন্য বাড়ি থেকে বের হয়, কেন? আমি জ্ঞান অর্জন করব, আমি ইলম অর্জন করব, এটাই তার নিয়ত। বক্তাকে দেখব, এটা নিয়ত নয়। মজলিসে বসে সময় কাটাবো, এটা নিয়ত নয়। মার্কেটে গিয়ে সময় কাটাবো, এটা নিয়ত নয়। দোকানপাটে আড্ডা পিটে সময় নষ্ট করব, এটা নিয়ত নয়। বন্ধুদের সাথে গল্প গুজব করব, এটা নিয়ত নয়। নিয়তটাই হলো আমি জ্ঞান অর্জন করব, আমি ইলম অর্জন করব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সে যতক্ষণ পর্যন্ত বাড়িতে ফিরে না যাবে ততক্ষণ তার আমলনামায় জিহাদের নেকি হতে থাকবে। এখন তো আর জিহাদ পাওয়া যায় না, তাই না? কার সাথে জিহাদ করবেন? জিহাদ করতে হয় মুসলিম কাফেরের বিরুদ্ধে। আমির লাগে, শর্ত লাগে। ফাসিকের বিরুদ্ধে তো জিহাদ হয় না, মুনাফিকের বিরুদ্ধে তো জিহাদ হয় না, জুলুমকারীর বিরুদ্ধে তো জিহাদ হয় না, জালেমের বিরুদ্ধে তো জিহাদ হয় না। অস্ত্র দিয়ে জিহাদ হয় শুধুমাত্র কাফেরের সাথে। তাহলে কি জিহাদের নেকি বন্ধ হয়ে যাবে? এই জন্য রাসূল সাল্লাল্লাহু
আলাইহি সাল্লাম বললেন, বাড়ি থেকে বের হয়েছ জ্ঞান অর্জন করার জন্য, এটাই নিয়ত। যতক্ষণ পর্যন্ত বাড়িতে না যাবে ততক্ষণ পর্যন্ত আমলনামায় জিহাদ করার নেকি হতে থাকবে। হাদিস মিশকাতের 220 নম্বরে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই ব্যক্তি কোনো মজলিসে যায় অতঃপর 3টা কাজ করে। এক, ওই মজলিসে গিয়ে বসে। এই হাদিস দ্বারা জানা যায় দাঁড়িয়ে যারা থাকে তারা এই হাদিসের আওতাভুক্ত নয়। 2, মনোযোগ দিয়ে আলোচনা শোনে। আলোচনার মধ্যে, জ্ঞান অর্জন করার মধ্যে অমনোযোগী হয় না, বাদাম খায় না, বুট খায় না, কালাই খায় না, খাবার খায় না, খাদ্য খায় না, পানি খায় না, চা খায় না, পান খায় না, একমাত্র আল্লাহকে সন্তুষ্ট করার জন্যে বসে মনোযোগের সাথে যারা জ্ঞান অর্জন করে। তো এখানে তো অনেক লোককে দেখা যাচ্ছে বাদাম চাবাচ্ছে, অনেক লোক খাবার খাচ্ছে। আপনি কি এর কি করতে এসেছেন এ জায়গায়? আপনি এসেছেন জ্ঞান অর্জন করতে, আপনি এসেছেন ইলম অর্জন করতে, আপনি এসেছেন নেকি অর্জন করতে। আমি আপনাকে একটা বর্ণনা শোনাই। শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রাহিমাহুল্লাহ তিনি বলেন, একদিন তার ছেলে আব্দুল্লাহ হাদিসের দার্স দিচ্ছিল, হাদিস পড়াচ্ছিল। হাদিস পড়ানোর মধ্যে তার পিপাসা লেগে গেল। সেই জন্য সে ছাত্রকে বলল, তুমি বাড়িতে যাও, আমার মাকে বলো আমাকে যেন পানিও দেয়, আমি পানি খাবো। তখন শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রাহিমাহুল্লাহ এ কথা শুনে কান্না শুরু করে দিলেন। এই কারণে তার 2 চোখ দিয়ে টস টস করে পানি পড়তে লাগলো। স্ত্রী বললেন, আপনি কাঁদেন কারণ কি? তখন বলা হলো, আমার কাঁদার কারণ হলো আমার ছেলেকে আমি মানুষ করতে পারলাম না, আমার ছেলেকে আমি আলেম বানাতে পারলাম না। আমার ছেলে যদি আলেম হতো তাহলে হাদিস বন্ধ করে পানি খাই কি করে? এই জন্য আমি কাঁদছি। দোষ কি? পানি খাবে, এটাই দোষ। ছেলের মা বলছে, আপনি দাঁড়ান, আপনার ছেলেকে পরীক্ষা করি, আসলেই কি তার পানির প্রয়োজন নাকি এমনি বলছে। এ কথা বলে একটা পাত্রে সিরকা নিলেন, অনেক তেতো। এরপরে ওই তিক্ত সিরকাটা দিয়ে দিলেন ছাত্রের হাতে। এরপরে আব্দুল্লাহকে নিয়ে দেওয়া হলো। এরপরে সে খেলেন, কিন্তু বললেন না তিতা নাকি পানি, সিরকা খেলেন না পানি খেলেন, এটা বুঝতে পারলেন না। তখন মা বলছেন, দেখেছেন আপনার ছেলে ইলমের মহাব্বতে পানি খাচ্ছে না সিরকা খাচ্ছে, এটাই বুঝতে পারে নাই, তো কিভাবে আপনার ছেলে মানুষ হয়নি? আপনার ছেলে মানুষ হয়েছে, আপনার ছেলে আলেম হয়েছে। এখান থেকে কি বুঝলেন? এখান থেকে আদব বুঝে গেল। কোরআন বলতে গিয়ে, হাদিস বলতে গিয়ে, কোরআনের দার্স দিতে গিয়ে, হাদিসের দার্স শুনতে গিয়ে ওইখানে বাদাম খাবে, বুট খাবে, কালাই খাবে, পানি খাবে, পান খাবে, চা খাবে, এটা হলো হাদিসের সাথে বেয়াদবি। যারা এগুলো খায় তারা হাদিসের সাথে বেয়াদবি করে, তারা রাসূলের সাথে বেয়াদবি করে, রাসূলের কথায় মনোযোগ দেয় না, রাসূলের কথাকে উপেক্ষা করে, রাসূলের কথাকে দেওয়ালে ছুঁড়ে মারে। যারা খাদ্য খায়, যারা খাবার খায়, যারা খাদ্য নিয়ে ব্যস্ত, তারা রাসূলের হাদিস নিয়ে ব্যস্ত নয়, তারা রাসূলের হাদিসকে তুচ্ছ করছে, তাচ্ছিল্য করছে, অপমান করছে। এই জন্য আপনি খাদ্য খাবেন এটা আমি মনে করি না, আমি নিজে আলোচনা করতেছি, আমাকে খেতে হবে এটা আমি মনে করি না। আমি জানি হাদিস বর্ণনা করার ক্ষেত্রে অন্য কোনো কাজের সময় নষ্ট করাটা অপচয়।
যারা কোনো জায়গায় বসে, কোরআন সুন্নাহর মজলিসে বসে। 2, যারা মনোযোগ দিয়ে আলোচনা শোনে। 3, যারা শেষ পর্যন্ত থাকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কদ গফারাল্লাহু লাকুম যুনুবাকুম, তাহলে তাদের পূর্বের জীবনের যত পাপ, যত অপরাধ, যত অন্যায়, যত গুনাহ আল্লাহ সব ক্ষমা করে দেয়। অবুদ্দিলাত সাইয়্যাতিকুম হাসানাত, এবং তাদের পাপগুলোকে, তাদের গুনাহগুলোকে, তাদের অপরাধগুলোকে নেকিতে পরিবর্তন করে দেওয়া হয়। পাপ হলো নেকি। আপনি যেই পাপ করেছেন, আপনি যেই অপরাধ করেছেন, আল্লাহ তাআলা এটা দেখবেন না। আল্লাহ তাআলা দেখবেন আপনি কোনো মজলিসে বসেছেন, মনোযোগের সাথে কোরআন সুন্নাহ শুনেছেন, শেষ পর্যন্ত থেকেছেন, তাহলে এই কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার পাপকে ক্ষমা করবেন এবং পাপকে বানিয়ে দিবেন নেকি। তাহলে আল্লাহ তাআলা যেন আমাদেরকে এই নিয়ামত দান করেন। আমিন। আমি 2টি সালাফের কওল অনুবাদ করে আমার মূল আলোচনার দিকে চলে যাব। আব্দুল্লাহ ইবনে মুহাম্মদ ইবনে উবাইদ আত-তামিমি শুআবুল ঈমান বাইহাকির কিতাবের মধ্যে তিনি বলেন, সালাসাতুন মাওজুদাতুন ওয়া সালাসাতুন মাফকুদাতুন, একটা মানুষের কাছে 3টা জিনিস আছে, 3টা জিনিস নাই। অর্থাৎ যে মানুষ, যে ব্যক্তি, যে লোক, এদের কাছে 3টা জিনিস আছে, 3টা জিনিস নাই। আপনার কাছে আর আমার কাছে আছে কয়টা? আপনাদের মনে হয় কষ্ট হচ্ছে কথা বলতে। আছে কয়টা? 3টা। আর নাই কয়টা? 3টা। 3টা জিনিস আছে, 3টা জিনিস নাই। তখন উনি বলছেন, 1, আল ইলমু মাওজুদুন, ইলমটা বিদ্যমান, জ্ঞানটা বিদ্যমান, ইলমটা পাওয়া যায়, জ্ঞানটা পাওয়া যায়। কেন? আজকে অনেক মুফাসসির আছে, আজকে অনেক মুহাদ্দিস আছে, আজকে অনেক বক্তা আছে, আজকে কোরআন হাদিস মোবাইলের মাধ্যমে পড়া যায়, মোবাইলের মাধ্যমে ইসলামিক আলোচনা শোনা যায়। আজকে ছাত্র আছে, মাদ্রাসা আছে, এলেম আছে, এলেমটা বিদ্যমান। এলেমটা যে নাই তা নয়, এলেমটা পাওয়া যায়, জ্ঞানটা পাওয়া যায়, ইলমটা বিদ্যমান, জ্ঞানটা বিদ্যমান। ওয়াল্লা আমালু বিল ইলমি মাফকুদুন, কিন্তু ইলম অনুযায়ী আমল নাই। কি নাই? আমল নাই। ইলম পাবেন, বিদ্যা পাবেন, জ্ঞান পাবেন, কিন্তু আমল পাবেন না। ওই বক্তা বলছে কারো গীবাত করা যায় না, বদনাম করা যায় না। আজকের আলোচনার বিষয় হলো গীবাত। গীবাত নিয়ে আলোচনা করছে, এক পর্যায়ে গিয়ে আরেকজন বক্তার বদনাম করছে। তার মানে বোঝা গেল এই বক্তার গীবতের জ্ঞান আছে, কিন্তু গীবাত যে আমল করতে হয়, গীবাত করা লাগে না, এই বুঝটা তার নেই, আমলটা তার নেই, কিন্তু ইলমটা তার আছে। ওযু করে 2 রাকাত সালাত আদায় করতে হয়, মসজিদে ঢুকে 2 রাকাত সালাত আদায় করতে হয়, জিকির আজকার করতে হয়। সালাতের পরে কত কিছু আছে, জ্ঞান আছে, বিদ্যা আছে। সুদ খাওয়া যায় না, ঘুষ খাওয়া যায় না, জিনা করা যায় না, ব্যভিচার করা যায় না, মিথ্যা বলা যায় না, অপবাদ দেওয়া যায় না, জুলুম করা যায় না, অত্যাচার করা যায় না, নিষেধার দ্রব্য পান করা যায় না, গান বাজনা শোনা যায় না, বেপরদায় চলা যায় না। কত হারাম আছে, তার জ্ঞান আছে, তার বিদ্যা আছে, কিন্তু জ্ঞান অনুযায়ী আমল নাই, তাই না? এবার আপনারা বলবেন তাহলে কি আমরা আমল করি না? এই জন্য সালাফ পরের বাক্যে বললেন, ওয়াল আমালু মাওজুদুন, আমলটা বিদ্যমান, আমলটা পাওয়া যায়,
সলাত আদায় করনে वाला লোক পাওয়া যায়, সিয়াম পালন করনে वाला লোক পাওয়া যায়, হজ আদায় করনে वाला লোক পাওয়া যায়, যাকাত দেনে वाला লোক পাওয়া যায়। তার মানে আমলটাও পাওয়া যায়। ওয়াল ইখলাসু ফিহি মাফকুদুন, কিন্তু আমলের ভিতরে ইখলাস নাই, আন্তরিকতা নাই, একনিষ্ঠতা নাই, আল্লাহর জন্য আমলটা নাই। আমল আছে কিন্তু ইখলাস নাই, ইখলাস শূন্য আমল। অনেকে আজকে সালাত আদায় করে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য নয়, অনেকে আজকে দান করে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য নয়, অনেকে আজকে জিকির আজকার করে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য নয়, অনেকে আজকে জ্ঞান অর্জন করে, বিদ্যা অর্জন করে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য নয়। কেন? জ্ঞান অর্জন করে কারি হওয়ার জন্যে, জ্ঞান অর্জন করে বড় আলেম হওয়ার জন্যে, জ্ঞান অর্জন করে বড় বক্তা হওয়ার জন্যে। আল্লাহকে সন্তুষ্ট করার জন্যে খুব কম পাওয়া যায়। জ্ঞান অর্জন করে সার্টিফিকেট অর্জন করার জন্যে, জ্ঞান অর্জন করে সমাজে প্রতিপত্তি লাভ করার জন্যে, দান করে মানুষকে দেখাবার জন্যে, মানুষ যেন তাকে বাহবা দেয় এ কারণে দান করে। অনেকে জিহাদ যুদ্ধ করে মানুষ যেন তাকে বাহবা দেয়। এই জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান তালাবাল ইলমা লিউজারিহা বিল উলামা আও লিউমারিহা বিহিস সুফাহা আও ইয়াসরিফা বিহি উজুহান নাস আদখালাহুল্লাহুন নার। যেই ব্যক্তি জ্ঞান অর্জন করে মানুষের সামনে, আলেমদের সামনে গৌরব করার জন্যে, গর্ব করার জন্যে, আমি হলাম বড় আলেম, এই গর্ব করার জন্য জ্ঞান অর্জন করে, অথবা জ্ঞান অর্জন করে কারোর সাথে তর্ক করার জন্যে, কারোর সাথে বাহাস করার জন্যে, কারোর সাথে মোনাজারা করার জন্যে, অথবা জ্ঞান অর্জন করে মানুষকে নিজের দিকে আকৃষ্ট করার জন্যে, মানুষ যেন আমার দিকে আকৃষ্ট হয়, এ কারণে আদখালাহুল্লাহুন নার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তাহলে আল্লাহ তাআলা তাকে জাহান্নামে নিক্ষেপ করবেন। তার মানে জ্ঞান অর্জন হবে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য। এই জন্যই সালাফ বললেন আমল পাওয়া যায়, আমল পাবে কিন্তু আমল অনুযায়ী ইখলাস নাই, আন্তরিকতা নাই, একনিষ্ঠতা নাই। 3 ওয়াল হুব্বু মাওজুদুন, ভালোবাসা বিদ্যমান, ভালোবাসা পাওয়া যায়, ভালোবাসা আছে। আপনাদেরকে যদি জিজ্ঞেস করা হয় আল্লাহকে ভালোবাসেন না? কি ভালোবাসেন? তাহলে একটু কথা বলতে হবে। আল্লাহকে ভালোবাসেন? আল্লাহর রসুলকে ভালোবাসেন? এবার যদি আপনাকে বলা হয় আল্লাহর জন্যে জীবন দিতে হবে, আল্লাহ রসুলের জন্যে জীবন দিতে হবে, কে কে রাজি আছেন? হাত তুলিয়ে দেখেন। লিল্লাহি তাকবীর। হাত নামান, বোঝা হয়ে গেছে। তার মানে আপনারা আল্লাহর জন্য জীবন দিতে পারবেন, আল্লাহর জন্য মরতে পারবেন, আল্লাহর জন্য নিহত হতে পারবেন, রসুলের জন্য মরতে পারবেন, রসুলের জন্য জীবন দিতে পারবেন। তবে অনেক মানুষকে দেখা যাচ্ছে এরা আল্লাহর জন্য জীবন দিতে পারবে, রসুলের জন্য জীবন দিতে পারবে, কিন্তু আল্লাহকে সন্তুষ্ট করার জন্যে, রসুলকে সন্তুষ্ট করার জন্যে, খুশি করার জন্যে দাড়ি রাখবে, এটা পারবে না। আজকে তো কতজনের মুখে দাড়ি দেখা যায় না। জীবন দিতে পারবে, সুদ ছাড়তে পারবে না, জীবন দিতে পারবে, ঘুষ ছাড়তে পারবে না, জীবন দিতে পারবে, বেপরদা ছাড়তে পারবে না, জীবন দিতে পারবে, মিথ্যা বলা ছাড়তে পারবে না, জীবন দিতে পারবে, টাকনুর নিচে কাপড় কাটতে পারবে না, জীবন দিতে পারবে, সালাত ত্যাগ করা বন্ধ করতে পারবে না, জীবন দিতে পারবে, হারাম ত্যাগ করা বন্ধ করতে পারবে না, জীবন দিতে পারবে, কিন্তু এগুলো করতে পারবে না। এই জন্য সালাফ বললেন ওয়াল হুব্বু মাওজুদুন, ভালোবাসা বিদ্যমান, ভালোবাসা পাওয়া যায়, ভালোবাসা আছে। ওয়াসিদকু ফিহি মাফকুদুন, কিন্তু ভালোবাসার ভিতরে সততা নাই, সত্যবাদিতা নাই, সবগুলো হচ্ছে মিথ্যা ভালোবাসা। যেই ভালোবাসা দাড়ি রাখাতে পারে না, যেই ভালোবাসা টাকনুর নিচে কাপড় কাটতে পারে না,
যেই ভালোবাসা সালাত আদায় করাতে পারে না, যেই ভালোবাসা পর্দায় চলতে দিতে পারে না, যেই ভালোবাসা হারাম ত্যাগ করতে পারে না, যেই ভালোবাসা নেক কাজে চলতে পারে না, ওটা ভালোবাসা নয়, ওটা হলো মিথ্যাবাদিতা, ওটা হলো আল্লাহর সাথে ধোঁকা দেওয়া। এই জন্য সালাফ বললেন ভালোবাসা পাবে কিন্তু সত্যিকারেরটা পাবে না, সবগুলো মিথ্যা। ওরা বলবে একটা আর করবে আর একটা। কি আমি কি ভুল কিছু বললাম? সালাফের কথা আমি অনুবাদ করলাম, তিনি যা বলেছেন আমি ওটা আপনাদের সামনে অনুবাদ করে শোনালাম। বোঝা না বোঝা আপনার ব্যাপার। ইব্রাহিম ইবনে আদহাম রাহিমাহুল্লাহ বলেন, একদিন আমাকে একজন ব্যক্তি আসলো, এরপরে আসার পরে আমাকে জিজ্ঞেস করলো, আমাকে বলল আল্লাহ তাআলা বলেছেন তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দিব। আল্লাহকে ডাকলে আল্লাহ সাড়া দেয়, এ কথা আল্লাহ নিজে বলেছেন। কিন্তু আমি আল্লাহকে ডাকি, আল্লাহকে প্রার্থনা করি, আল্লাহকে আহ্বান করি, কিন্তু আল্লাহ আমার ডাকে সাড়া দেয় না। কারণটা কি আপনি বলতে পারেন? ইব্রাহিম ইবনে আদহাম রাহিমাহুল্লাহ বললেন, জামি বায়ানিল ইলমি ওয়া ফাদলিহি, এই কিতাবের 1220 নম্বর হাদিস। তিনি বললেন 5 কারণে আল্লাহ তোমাদের ডাকে সাড়া দেয় না। যখন তোমরা 5টা অপরাধ করো তখন আল্লাহ তোমাদের উপরে রেগে যায়। তা আপনি বলেন, 1 আরাফতুমুল্লাহ ফালাম তুআদ্দু হাক্কাহু, তোমরা আল্লাহর পরিচয় পেয়েছো, আল্লাহর পরিচয় জানো, কিন্তু আল্লাহর হক আদায় করো না, এই জন্য আল্লাহ তোমাদের ডাকে সাড়া দেয় না। আচ্ছা, আমরা আল্লাহর পরিচয় জানি না? আল্লাহর হাত আছে, আল্লাহর পা আছে, আল্লাহর অস্তিত্ব আছে, আল্লাহ কি কথা বলেন, আল্লাহ কি দেখেন। তার মানে যে আপনার আল্লাহর পরিচয় জানেন। এক শ্রেণীর মানুষ তো বলেই ফেলে যে আল্লাহ হলো নিরাকার, মানে আল্লাহর কোনো অস্তিত্ব নাই, আকার নাই, আল্লাহ হলো নিরাকার। তো তাদেরকে বলা হয় আল্লাহ যদি নিরাকার হয় তাহলে জান্নাতে গিয়ে পূর্ণিমার চাঁদ দেখলে যেরকম কষ্ট হয় না, জান্নাতে গিয়ে সবচেয়ে বড় নিয়ামত আল্লাহকে দেখা। তো আল্লাহ যদি নিরাকার হয় তাহলে দেখবেটা কি? আবার তারাই কিন্তু বলে আল্লাহ নিরাকার। আবার যদি জিজ্ঞেস করা হয় ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ কি করেছেন, তখন কেউ বলে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ 99 বার আল্লাহকে দেখেছে, কেউ বলে 100 বার আল্লাহকে দেখেছে, কেউ বলে 90 বার আল্লাহকে দেখেছে। তো আল্লাহকে যদি ইমাম আবু হানিফা দেখে থাকে আর আল্লাহ যদি নিরাকার হয় তাহলে আবু হানিফা দেখলোটা কি? নিরাকার যদি হয় তো দেখলো কি? তার মানে ইমাম আবু হানিফা আল্লাহকে দেখেনি, আর আল্লাহ নিরাকারও নয়, আল্লাহর অস্তিত্ব আছে, আল্লাহর হাত আছে, আল্লাহর পা আছে, আল্লাহ দেখেন, আল্লাহ শোনেন, আল্লাহ খুশি হন, আল্লাহ রাগান্বিত হন। কিন্তু আপনি যদি বলেন কেমন, তখন আমরা বলবো আল্লাহর যেমন দরকার তিনি তেমন, আল্লাহর যেমন হাতের প্রয়োজন তার তেমন হাত, আল্লাহর যেমন পায়ের প্রয়োজন তার তেমন পা, আল্লাহর যেমন শোনা প্রয়োজন তেমনি তিনি শোনেন, আল্লাহ যেমন দেখা প্রয়োজন তেমনি তিনি দেখেন। আল্লাহ দেখেন বলতে আমাদের চোখের মতো নয়, আলাদা। আল্লাহর জন্য যেমন মানানসই তিনি তেমন, তবে আল্লাহর অস্তিত্ব আছে। এই জন্য সালাফ বলছেন তোমরা আল্লাহর পরিচয় জানো কিন্তু আল্লাহর হক আদায় করো না। আল্লাহর হক মানে আল্লাহর হক হলো একমাত্র আল্লাহর ইবাদত করা, সালাত আল্লাহর জন্যই পড়া, সিয়াম আল্লাহর জন্যই থাকা, হজ আল্লাহর জন্যই করা, যাকাত আল্লাহর জন্যই দেওয়া, জিকির আজকার আল্লাহর জন্যই করা, কোরআন তেলাওয়াত আল্লাহর জন্যই করা, ইসলামিক আলোচনা শোনা আল্লাহকে সন্তুষ্ট করার জন্যই শোনা, যত কিছু আছে ব্যবসা করা, বাণিজ্য করা, স্ত্রীর দেখভাল করা, সন্তান লালন পালন করা, সবকিছু একমাত্র আল্লাহকে সন্তুষ্ট করার জন্যে। এটা হলো আল্লাহর হক, তোমরা একমাত্র আল্লাহর জন্য করো না, এই জন্য আল্লাহ তোমাদের দোয়াটাই কবুল করে না।
দুই, আকারাতুমুল কোরআন ফালাম তা'মালু বিমা ফীহ, তোমরা কোরআনে কারিম পাঠ করো, তোমরা কোরআনে কারিম পড়ো, তোমরা কোরআনে কারিমের বিধিবিধান জানো। কোরআন কোনটাকে হারাম বলেছেন এটা তোমরা জানো, কোনটাকে হালাল বলেছেন এটা তোমরা জানো, কি করতে আদেশ করেছেন এটা তোমরা জানো, কি করতে নিষেধ করেছেন এটা তোমরা জানো। তোমরা কোরআনে কারিম পাঠ করো, কিন্তু কোরআন অনুযায়ী তোমরা নিজেরা চলো না। ঠিক না? ঠিক। পাঠ করে পরে, কিন্তু কোরআন অনুযায়ী যে চলতে হয় এইটা নিজের মধ্যে নাই। পড়তে যে হয় এটা অনেকের মধ্যে আছে। কত হাফেজ সাহেব, কত ছাত্র কোরআন কতবার খতম দিচ্ছে, কতবার শেষ করছে, কিন্তু এই কোরআনের ভিতরে কি আদেশ আছে, কি নিষেধ আছে, এগুলো যে পালন করতে হয় এটা মাথায় নাই। وَقُلْتُمْ نُحِبُّ الرَّسُولَ صلى الله عليه وسلم وَتَرَكْتُمْ سُنَّتَهُ। তিন, তোমরা বলো আমরা রসুলকে ভালোবাসি, আমরা রসুলকে মহাব্বত করি, আমরা রসুলকে পছন্দ করি, আমরা মুহাম্মদকে ভালোবাসি, আমরা মুহাম্মদকে পছন্দ করি, আমরা মুহাম্মদকে মহাব্বত করি। এ কথা তোমরা বলো, এটা তোমরা দাবি করো, কিন্তু তোমরা নিজেরা ওই রাসূলের সুন্নাত ত্যাগ করো। দাবি করো যে রসুলকে মানি, এটা তোমাদের মৌখিক স্বীকৃতি, রাসূলের আনুগত্য করি, রাসূলের সুন্নাত মানি, রাসূলের হাদিস মানি, এ কথা তোমরা নিজেরা বলো, কিন্তু রাসূলের সুন্নাত ত্যাগ করার ক্ষেত্রে তোমরা নিজেরাই আগে থাকো। তার মানে বলে এক আর করে আর এক, এই কারণে তোমাদের দোয়া কবুল হয় না। চার, ওয়াকুলতুম নালআনু ইবলিস ওয়া তা'তুমুহু, তোমরা বলো ইবলিস ভালো নয়, ইবলিস খারাপ, ইবলিস মন্দ, ইবলিস জঘন্য, এই কথা তোমরাই বলো। আচ্ছা, আপনারা কি মনে করেন ইবলিস ভালো না খারাপ? খারাপ। এটা আসলে মনে করেন? সবাই মনে করে যে ইবলিস খারাপ, ইবলিস জঘন্য, ইবলিস মন্দ। অকুলতুম নালআনু ইবলিস ওয়া তা'তুমুহু, তোমরা বলো ইবলিস ভালো নয়, ইবলিস মন্দ, ইবলিস খারাপ, কিন্তু তোমরা নিজেরা ওই ইবলিসেরই আনুগত্য করো, ইবলিসকেই মানো, ইবলিস যা করে তোমরা তাই করো, অথচ বলো ইবলিস খারাপ। ঠিক না? সুদ খাওয়ার কথা কে বলে? ঘুষ খাওয়ার কথা কে বলে? মিথ্যা বলার কথা কে বলে? গীবাত করার কথা, বেপরদায় চলার কথা, যত পাপ আছে এগুলো কে করতে বলে? ইবলিস। বলে ইবলিস খারাপ, ইবলিস জঘন্য, কিন্তু মানার ক্ষেত্রে ইবলিসকেই মানে। ওয়াল খামিসাতু তারাকতুম আয়ুবাকুম ওয়া আখাযতুম ফি আয়ুবিন নাস। 5, তোমরা নিজেদের দিকে না তাকিয়ে আরেকজনকে নিয়ে ব্যস্ত হয়ে যাও। নিজে যে পাপ করো এই চিন্তা তোমাদের নাই, নিজে যে অপরাধ করো এই চিন্তা তোমাদের নাই, আরেকজনে কি করে এইটা নিয়ে তোমরা ব্যস্ত হয়ে যাও। আর আমরা তো মাশাআল্লাহ আশ্চর্য একটা জাতি, আশ্চর্যজনক একটা গোষ্ঠী, একটা জাতি, আমরা আরেকজনের চিন্তা করি অথচ নিজের কোনো চিন্তা নাই, তাই না? নিজে যে পাপ করে এই চিন্তা নাই, নিজে যে গুনাহ করে এই চিন্তা নাই, নিজে যে অপরাধ করে এই চিন্তা নাই, নিজে পাপ করে এই চিন্তা তার মধ্যে নাই, আরেকজন কি করে, আরেকজন কেন পাপ করে, আরেকজন কেন সুদ খায়, আরেকজন কেন ঘুষ খায়, আরেকজন কেন এই কাজ করে, আরেকজন কেন ওই কাজ করে, মানে নিজের চিন্তা নাই, আরেকজনকে নিয়ে ব্যস্ত। ঠিক না? এই জন্য সালাফ বললেন 5 কারণে তোমাদের দোয়া কবুল হয় না। 1, তোমরা আল্লাহর পরিচয় জানো কিন্তু তার হক আদায় করো না, তার মানে আল্লাহর হক আদায় করা উচিত। 2, তোমরা কোরআনে কারিম পাঠ করো কিন্তু ওই অনুযায়ী চলো না, তার মানে কোরআন অনুযায়ী চলা উচিত। 3,
তোমরা বলো আমরা রসুলকে ভালোবাসি, কিন্তু তার সুন্নাত ত্যাগ করো, তার মানে রসুলের সুন্নাত ফলো করা উচিত। 4, তোমরা বলো ইবলিশ খারাপ, মন্দ, জঘন্য, কিন্তু তোমরা ইবলিশকেই মানো। 5, তোমরা নিজের দিকে না তাকিয়ে আরেকজনকে নিয়ে ব্যস্ত হয়ে যাও। এই 5 কারণে আল্লাহ তাআলা তোমাদের দোয়া কবুল করে না। তোমাদের